রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালোই আছি। তবে এই যে কৌশিক বাড়ি নেই এই পুজোর সময়টা, যাতে বলতে পারো আমার মনটা একটুখানি খারাপ, যার জন্য না সকালবেলা আমার উঠতেই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো এখানে লাট খেয়ে পড়ে থাকি। আরও কেন বলো তো এরকম মনে হচ্ছে, মানে 5:30 কি 5:45 হবে তখন, মানে সকালের দিকেই আজকে কারেন্টটা চলে গেছিলো। তারপরে তো কারেন্ট আস্তে আস্তে 6:30 বাজালো, যার ফলে তো আজকে ভোরের ঘুমটাও হয়নি। গতকাল রাতেও লাইট জ্বেলে ঠিকঠাক ঘুম হয়নি। বলতে পারো কৌশিক যদি বাড়ি না থাকে না, এই ঘুমের সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকে না। ওই লাইট জ্বেলে কি আর ঠিকঠাক ঘুম হয়? আর জানো তো আমি কত চেষ্টা করে দেখি যে না একটুখানি দেখি না লাইটটা অফ করে ঘুম আসতে পারে কিনা। ও বাবা, ঘুম আসবে কি, চোখগুলো তখন একেবারে বড় বড় হয়ে খোলা থাকে, যার জন্য বাধ্য হয়ে আমাকে এক প্রকার লাইট জ্বেলেই ঘুমোতে হয়। আর এদিকে দেখো সকালবেলা এসেই অ্যাকোরিয়ামটার দিকে তাকাতেই দেখি একটা মাছ মারা গেছে। এই জন্যই না প্রত্যেক দিন সকালবেলা এসেই আগে আমি ছাতে এই অ্যাকোরিয়ামের সামনে এসে দেখি যে আমার সব মাছ কটা ঠিকঠাক আছে কিনা। তারপরে যেন মাছটাকে তুলে হাতে নিয়ে দেখি এই মাছটা কালকে রাত অবধি আমি যখন খাবার দিয়েছি ওরা ঠিকঠাকই ছিল, তো মনে হয় রাতের মধ্যেই মারা গেছে। আর দেখো এর এখানে যে চোখ দুটো ছিল, চোখ দুটো দেখো আর নেই। আমার মনে হয় অন্য কোনো মাছ হয়তো খাবলেতে খেয়ে নিয়েছে, কিন্তু যে প্রজাতির মাছ সেই প্রজাতির মাছকে আবার খায় বলো তো? কি জানি কেমন এরকম হয়েছে। দেখে তো আরও বড্ড ওর ওপর মায়া লাগলো যে একেই মরে টরে গেছিলো, তারপর আবার ওর চোখ নিয়ে টানাটানি চলেছে। তো যাই হোক, এখানে ফ্রেশ হয়ে গেছি, গিয়ে না একটুখানি ছাতে গেছিলাম। ওই যে বললাম না ঘুমটা কাটতেই চাইছে না, আজকে ভোরের ঘুমটাও তো ঠিকঠাক হয়নি। আর এদিকে তো ছাতে এসে দেখি এই আকাশে তাও অল্প অল্প মেঘ, কিন্তু ওই দিকের আকাশে তো মেঘ আরও বেশি। এই কদিন ধরে যা বৃষ্টি লাগিয়েছে, আমাদের এখানে তো সেরকম বৃষ্টি নেই, কিন্তু কলকাতার ওইদিকে কি অবস্থা ভাবো তো, হাঁটু জল। তাও জানো তো একদিকে এখন ভালো হয়েছে, কৌশিক এখন মানে আউট অফ দ্য স্টেশন রয়েছে, না হলে ভাবো তো এই জল কাদা পেরিয়ে ওকেও তো অফিস যেতে হতো, কারণ বুঝতেই পারছো প্রাইভেট অফিস, এসব তো ওরা ছাড়ে না। তো তাই কৌশিককে বলছিলাম তুমি একদিকে ভালোই হয়েছে এখন বাড়ি নেই, ওখানে আছে মানে যেখানেও গেছেন ভুবনেশ্বরে, ওখানে ভালো মানে কি বলবো, খুব যে বৃষ্টি হচ্ছে তা না, ওই মেঘলা রোদ এরকম হয়ে রয়েছে। আর যাই হোক, ওকে তো এই জল পেরিয়ে অফিস যেতে হচ্ছে না, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার গো। নাহলে কি বলো তো, দেখবে মানে টিভিতে এইরকম দেখছি মানুষগুলো এরকম কষ্ট করছে, তার মাঝখানে যদি নিজের মানুষটাও ওই রকম কষ্ট করে, কীরকম একটা লাগে না? তো দেখো সকালবেলা এক রাউন্ড কারেন্ট গেল, আবার যেই সমস্ত সেরে এখানে গোপালকে ঘুম থেকে তুলতে এসেছি, আবার দেখি কারেন্টটা চলে গেছে। তো এইবার তো দেখলে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একেই তো অন্ধকার, আরোই কিছু দেখা যাচ্ছে না। তো তার মধ্যেই হাতড়ে হাতড়ে গোপালকে তো ঘুম থেকে তুলতেই হবে, কারণ কারেন্ট কখন আসবে কেউ জানে না। কি বলো তো, অনেক সময় হয় 10-15 মিনিটে চলে আসে, আবার কখনো কখনো হয়তো ঘন্টাখানেকও থাকলো না। তো ততক্ষণ তো আর বসে থাকা যায় না। তো গোপালকে দেখো ঘুম থেকে তুলে এই জামাটা পরিয়েছি। গোপালের এই জামাটা আমার এত পছন্দের না, মানে সাদার ওপর নীল নীল ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে। তো আজকে গোপালকে মনের পছন্দ মতনই একটা জামা পরালাম। কি বলো তো, অন্য সময় কি হয়, সকালবেলা তো কৌশিক গোপাল সেবা দেয়, তো আমি আর সেইটা আর কি হয় না যে পছন্দসই একটা জামা পরানো, কৌশিকের যেটা পছন্দ হয় ও সেটাই পরিয়ে দেয়। কিন্তু এই যে কৌশিক যখন বাড়ি থাকে না, তখন নিজের পছন্দ মতো আর কি গোপালকে জামা পরায়, তারপরে একটুখানি নিজের হাতে সাজায়, বেশ কিন্তু লাগে। কিন্তু অন্য সময় করবো কি, সকালবেলা উঠেই আগে রান্নাঘরে ঢোকার তারা, তো তখন তো আর হয়ে ওঠে না। তো যাই হোক, ওইদিকে গোপালকে সেবা দিয়ে নিয়ে এই যে এখন করে তো খাচ্ছি মৌরি ভেজানোর জল, এটা খেয়ে আমি ভীষণ উপকারও পেয়েছি। মানে বলতে পারো শরীরটা না অনেকটা ঝরঝরে থাকে, যে গ্যাস অম্বল হওয়ার ব্যাপারটা না সেটা একদমই চলে গেছে। তো ওইটা খেয়ে এদিকে আমার ওটসটা বানাতে বানাতে দেখি কারেন্টটা চলে এসছে। ভাপ রে ভাপ, অন্ততপক্ষে খাওয়ার সময় একটুখানি ফ্যানের হাওয়াটা পাবো। দেখবা সারাক্ষণ কিন্তু গরমে ঘেমে ঘেমে কাজ করা যায়, কিন্তু খাওয়ার সময় যদি উপরে ফ্যানটা না চলে না, বড্ড যেন কষ্ট লাগে। তো খাবারটা আজকে আর নিচে খাইনি, কারণ ওটা না গরম জলের মধ্যে গুলে 5 মিনিট মতো রেস্টে রাখতে হয়। তো বাটিটা নিয়ে ওপরেই চলে এসছে, ওটা এখন রেস্টে রয়েছে। সেই ফাঁকে এই যে আমি এখন মাথা টাথাগুলো আঁচড়ে নিই। সকালবেলা তো এগুলো কিছুই করা হয়নি, ওই আর কি বাসি জামা কাপড়টা ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরেই কিন্তু সোজা গোপালকে ঘুম থেকে তুলতে চলে গেছিলাম। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো যে হ্যাঁ তুমি পুজোর পরেই ভ্লগ দাও, পুজোর সময় সেরকম ভিউজও হয় না, সবাই ঠাকুর দেখতে বেরোয় আর সবাই ব্যস্তও থাকে। হ্যাঁ গো, এইটাও একটা কারণ যে পুজোর সময় সেরকম আমার ভিডিও দেওয়ার ইচ্ছা নেই। কিন্তু ওই যে তোমাদেরকে বললাম না, আমি হায়েস্ট ফোনে 3টে ভিডিও স্টোর করতে পারবো, তার বাইরে তো পারবোই না। আর এমনিতেই ধরো পুজোর সময় অনেক নতুন নতুন ফটোও তোলা হবে, আর আমার ফোনে না এক একটা ফটোর সাইজ মিনিমাম 5 MB 6 MB
এমবি হয়ে যায়। যদি ধরো ওয়াইড অ্যাঙ্গেল কি 48-এ তোলা হয় না, তাহলে তো 10-12 এমবিও চলে যায়। এমনিতেই পুজোর সময় এত ফটো ভিডিও, জানি না গো কী করবো, আমাকে পুজোর মাঝখানে ভিডিও দিতেই হবে, আর না হলে ভিডিও আনলিস্টেড করে রেখে দিতে হবে। কি বলো তো, আনলিস্টেড করে রাখলে না একটা সমস্যা হয়, তখন না এবার যখন মানে পাবলিক করতে যাই না, তখন মনে হয় এই ক্লিপটা অ্যাড করেছিলাম তো, এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো, কিন্তু তখন তো আর র ভিডিওগুলো আমার কাছে থাকে না, ডিলিট করে দিতে হয়। তবে দেখছি কতদূর কী করতে পারি। সেরকম হলে না পুজোর সময় না একটুখানি ছোটো ছোটো ভিডিও করবো, এই যে যেমন ধরো 20-22 মিনিট যেদিনকে হবে বড় ভিডিও শেয়ার করবো, না হলে না ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করবো। তাতে তোমাদের কোনো অসুবিধা হবে কি না একটুখানি জানিয়ে দিও। কী বলো তো, পুজোর সময় তো আমারও ঠাকুর দেখতে বেরোনো, সাজগোজ সবই থাকবে, তো তার মধ্যে কতটা ভিডিও শ্যুট করতে পারবো আমি নিজেও জানি না। তো কৌশিক যবেই বাড়ি আসুক, আমার ঠাকুর দেখা তবে থেকেই শুরু হবে, আমার পুজোও তবে থেকেই শুরু হবে। একা একা কি আর পুজোর মধ্যে আনন্দ করা যায় বলো তো? তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন এই যে জানলাগুলো খুলে দিয়েছি, আর দেখো তখন সকালবেলা যখন ছাদে গেলাম তো মেঘলা মেঘলা ছিল, এখন দেখলাম মেঘলাটা আরও হয়ে এসছে, আর এই মুহূর্তে আবার কারেন্ট চলে গেছিলো। মানে কারেন্টটা পুজোর সময় এত জ্বালাচ্ছে না, যাচ্ছে আর আসতে, যাচ্ছে আর আসতে। দেখো যখন জানলা খুললাম তখন কারেন্ট ছিল না, আবার যে এদিকে কাজ করতে এসছে আবার কারেন্টটা চলে এসেছে। তো এখানে চেয়ারে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো হচ্ছে কবেকার কাঁচা বলতে পারো, এটা হচ্ছে সোমবার না সরি রবিবারের কাছাকাছি। তো আজকে হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো এগুলো গতকাল কিচ্ছু গোছাইনি, ভালো লাগছিল না কোনো কাজ করতে। তো ওইদিকে দেখো ফ্রিজের আর কি যে কভারটা দেওয়া থাকে সেটাও কেচে দিয়েছিলাম, আমার বেড টেবিলের ওপর যে কভারটা দেওয়া থাকে সেটাও গতকাল কেচে দেওয়া হয়েছিল, মানে গত দিন রবিবারে। তো এখন এইখানে দেখলাম এইগুলোকে পরিষ্কারও করি, সেই সাথে এখানে যে কভারটা পাতা থাকে সেটাও পেতে দিই, নাহলে এত ধুলো পড়ে না এগুলোর ওপরে, বড্ড বোঝা যায়। তো এইখানটা ভালোভাবে মুছে টুছে নিয়ে এই যে পরিষ্কার কভারটা পেতে দিলাম। আর এই যে পাতলাম, আশা করছি পুজোর মধ্যে আর করব না, কারণ পুজোর মধ্যে তো পুজোর ঠাকুর দেখারই একটা বিশাল বড় চাপ থাকে, তাড়াতাড়ি বাড়ির কাজ ছেড়ে বেরোতে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। এর মধ্যে জানি না এইসব ডাস্টিংয়ের কাজ কতটা করতে পারবো। দেখবো পুজোর আগে ঘরদোর বাড়িগুলো যতটা পরিষ্কার করে রেখেছিলাম, পুজোর পরে দেখবো ততটাই নোংরা হয়ে গেছে। যদিও পুজোর মধ্যে হলেও আমাকে এই আয়না, তারপরে ধরো ওয়ার্ড্রপের এই সাইড, এগুলো আমায় প্রত্যেক দিন পরিষ্কার করতেই হবে, কারণ এমনিতেই এখানে জিনিসপত্র ছড়াছড়ি থাকবে। মানে কি বলবো তোমাদেরকে পুজোর মধ্যে দেখাবো আমার ওয়ার্ড্রপটার কি হাল হয়ে যায়, কি ভেতর কি বাইরে, জামা কাপড় ওলঢাল হয়ে যায়, সাজগোজের জিনিসপত্র আমি নিজের জিনিস নিজেই খুঁজে পাই না, মানে গোছানোর জায়গাগুলো না নিজেই আমি বসে বসে হাঁটকাই, মানে একটা জিনিস নিতে গিয়ে আর দুটো জিনিসকে সরিয়ে ফেলি। তো আরও একটা হাটকানোর অংশ হচ্ছে এই যে এখানে গ্যাস টেবিল, এখানে আমার গাছের সমস্ত জিনিসপত্র থাকে, তারপরে ধরো যে জিনিসগুলো আমার ক্লিনিংয়ের কাজে লাগে কিন্তু খুবই কম, তো সেই সমস্ত জিনিসগুলো না এখানে রাখা থাকে। তো এই জায়গাটাও আমি যতবারই গোছাই ততবারই আমিই হাঁটকাই, তো মাঝে মধ্যে এরকম পরিষ্কার করতে হয়। তো দেখো এখানে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু নামিয়ে সেখানটা ভালো করে ঝেড়ে তারপরে আবার জিনিসগুলো রেখে দিচ্ছে। আর কি বলতো, এখানে না ওই গাছের টুকটাক টপ থাকে, গাছের সার থাকে, যার জন্য নোংরাটা হয় আরও বেশি। তো এই দিকটা গোছাতে গিয়ে দেখি কোথার থেকে একটা খালি জুতোর বাক্স রয়েছে, মানে কৌশিক জুতোটা পরে ফেলেছে, কিন্তু কে জানে বাক্সটার প্রতি হয়তো ভীষণ মায়া জন্মেছিল, বাক্সটাকে আর ফেলতে পারিনি, মানে খালি বাক্স এখানে রেখে দিয়েছে। একেই যেগুলো কাজের জিনিস সেগুলো ঠিকঠাক করে জায়গা হয় না, তার মাঝখানে যদি এরকম আনওয়ান্টেড জিনিসগুলো রেখে দেয় কীরকম লাগে বলো তো। তো ওইদিকে ভাবলাম দুটো জুতোর বাক্সই হয়তো এই ব্যাগটার মধ্যে ঢুকে যাবে, কিন্তু দেখলাম ঢুকলো না, তো সেই জন্য না দুটো বাক্সকেই বার করে দিয়েছি, দিয়ে এই ব্যাগটার মধ্যে না সমস্ত পুরনো জামা কাপড়, মানে আপাতত এই ছোট্ট একটা ব্যাগেই জমেছে। তো এই পুরনো জামা কাপড় মাঝখানে তো দেখেছিলে যে সব দিয়ে জিনিসপত্র নিয়েছিলাম, তো এই যে আবার এখন জমানো শুরু করেছি, দেখি কবে আবার জিনিস নিতে পারি। ওই কটা জিনিসে তো আর কোনো জিনিসপত্র দেবে না জামা কাপড়ে, তো আরও জমাতে হবে। তো এখন এই যে চললো, দেখি আবার কবে কি নেওয়া যায়। আর জানো তো মনের মধ্যে একটু পুজো পুজো ফিলিংস আসানোর জন্য না এই যে ঘরে কাজ করছি আগমনী গানগুলো চালিয়ে দিয়েছি, তাও অন্ততপক্ষে যাতে একটুখানি মুডটা ভালো থাকে। ভাবো ফেসবুক ইউটিউব খুললেই ঠাকুর দেখতে বেরোনো, এই সেই সমস্ত কিছু দেখছি, আর আমি বাড়ির থেকেই বেরোতে পারছি না। ভাবো তো আমার ঠিক কীভাবে অসহায় অবস্থায় দিনগুলো কাটছে। আর দেখবে একটা জিনিস আমি না খুব ভালোভাবে ফিল করতে পারি, পুজো আসছে, কেনাকাটা করছি, এখানে ঘুরবো ওখানে ঘুরবো, প্ল্যানিং করছি, এইটাই দেখবে খুব ভালো। পুজো আসলেই না মনে হয় যেন চোখের পলকে চলে যায়। আর ঠিক এই ফিলিংসটাই আমার হয়েছিল ঠিক আমার বিয়ের সময়। বিয়ের আগে থেকে এই সাজবো, এই করব, এইটা এই সময় করব, কত প্ল্যানিং। আর বিয়ের দিন জানো আমার আর কৌশিকের আলাদা করে কোনো কাপল পিকই তোলা হয়নি। ওই বিয়ের পর মানে সিঁদুরদান হয়ে গেলে একটা না দুটো তুলেছিলাম, মানে নিজেদের আলাদা করে শুধু দুখানা ফটো আছে। কত প্ল্যানিং করেছিলাম, নেট থেকে ঘেটে ঘেটে পোজও তুলে রেখেছিলাম যে এই পোজে ফটো তুলবো, এই করব সেই করব, কিন্তু তারপরে আর কিচ্ছু হয়নি। তো
তো এখানে অনেকই বক বক করে ফেললাম। তো এইদিকে দেখো চলে এসেছি হচ্ছে ঘরটার সমস্ত ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এখন এইদিকে জামা কাপড় কিছু কেচেছিলাম, তো সেগুলোকে নিয়ে এখন যেতে হবে ছাদে। তো সকালবেলা তো দেখলাম মেঘলা মেঘলা ছিল, তো এখন দেখছি আকাশটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে দেখো নীল আকাশ বেরিয়ে গেছে। বাবা এইরকম একটুখানি আকাশ কলকাতার ওদিকে হোক, কলকাতার ওদিকে জলগুলো নামুক, নাহলে ভাবো তো এক এক জায়গায় দেখাচ্ছে কুমোরটুলিতে ঠাকুরগুলো কিভাবে জলে ভিজছে, দেখলে না বড় কষ্টও লাগছে। আমরা দেখবে সারা বছর কিন্তু এই 4টে দিনের জন্য ভীষণভাবে ওয়েট করে থাকি, তো সেখানে যদি এরকম বৃষ্টি ফৃষ্টি হয় মন তো খুব খারাপ লাগবেই। তো চলো এইদিকে বাকি কাজগুলো কমপ্লিট করে আবার নিচে গিয়ে ওই যে ফ্রিজটাকেও মুছতে হবে। দেখলে না ফ্রিজের কভারটা আগের দিন কেচে দেওয়া হয়েছিল, তো সেটা থেকে তো আর পাতা হয়নি। তো ফ্রিজের ওপরটা তো মুছতে গিয়ে দেখি সেই ধুলো পড়েছিল, মানে কোথায় না কোথায় ধুলো। কি বলো তো, এই যে বাড়ির পাশে মিল থাকে না, যতই পরিষ্কার করি 0 ধুলো একদিনের জন্যও হয় না। আজকে পরিষ্কার করলাম, তো আবার যদি কালকে মুছতে যাই কালকেও দেখবো ধুলো আছে। তো কী আর করা যাবে, এইভাবেই ম্যানেজ করে চালাতে হবে, কারণ বাড়ির পাশের মিল তো আর তুলে ফেলা যাবে না। যবে ওই মিল উঠবে তবে বলতে পারো আমার ঘরে একটুখানি ধুলো হওয়া কম হবে। তো এখানে ফ্রিজটাকেও খুব ভালোভাবে মুছে নিয়েছি, দিয়ে এখানে যা যা আজকে রান্নার আর কি সবজিপাতি লাগবে সমস্ত কিছু বার করছি। আর কৌশিক তো এখন বাড়ি নেই, রুটিনটা আমার একদমই অন্যরকম। আগে তো সকালে একবার রান্নাঘরে ঢুকতাম, আবার কৌশিক বেরিয়ে গেলে ঘরের কাজ ছেড়ে আর একবার রান্নাঘরে ঢুকতাম, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন সমস্ত ওপরের কাজ ছেড়ে এসেই একেবারে এই যে রান্নাঘরে ঢুকছি। ওইদিকে ফ্রিজটা পরিষ্কার করতে করতে মনে হলো তাহলে এই দিকটা যখন নিচে পরিষ্কার করছি তাহলে এইদিকে শোকেসটাও করে নেই। এই শোকেসটা জানো তো আমার বড্ড শখের, এখানে একদম আমার পছন্দসই রান্নাঘরের সমস্ত জিনিস দিয়ে একদম মনের মতো করে সাজিয়েছি। এত এই জায়গাটা আমার পছন্দের, তো সেই জায়গাটাকে আর একটুখানি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে নিজের মানুষ কাছে না থাকলে মন তো খারাপ হবেই। হ্যাঁ গো, একটু তো খারাপ আছেই, আমি এখনও এই নিয়ে খুব মন খারাপ করি। দেখবে এরকম হতেই থাকে, ওকে কী করা যাবে। আর কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, তো দিদিভাই লিখেছো আমার হাজব্যান্ড 4 মাস ধরে বাইরেই থাকে, এই সপ্তমীর দিন আসবে, আমার ছেলেকে নিয়ে একাই থাকি, এই তো জীবন আমাদের মেয়েদের, ভালো থেকো। বাবা তোমার তো আরও অবস্থা খারাপ গো, 4 মাস ধরে এইরকম। দেখবে কোথাও একটা গিয়ে মনে হয় না কাছের মানুষটা যত যাই কাজ করুক রাত্রেবেলার দিকে যেন বাড়ি চলে আসে, আমার তো এটা খুব মনে হয়। তো বুঝতে পারছি তোমার অসুবিধাটা কোনখানে, কারণ মাঝে মধ্যে যখন কৌশিক বাড়ি থাকে না তখনই আমার কয়েকদিন বাদেই দম বন্ধ লাগে। তো সেখানে দেখো যে এরকম যখন ভাগ্যে যা লিখবে সেটাকে তো মেনে নিতেই হবে। আর এই তো আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ। এটা আমার কাছে এত সুন্দর প্রিয় একটা কম্বিনেশন না, কি বলবো, আলু ভাজা খেতে আমার এত ভালো লাগে। তো আর এদিকে একটু কাঁকরোল ভাজা করে নিয়েছিলাম। আর আজকে রান্না করব হচ্ছে আলু পটল চিংড়ি। এই চিংড়ি মাছ দেখবে কৌশিক বাড়ি থাকলে খুব একটা রান্না করি না, কারণ কৌশিক চিংড়ি মাছ খায় না। তো কৌশিক যখন বাড়ি না থাকে তখন ওকে বলে দিই তুমি যাওয়ার আগে আমাকে চিংড়ি মাছ এনে দিয়ে যাবে, তাহলে একদিন এরকম আলু পটল চিংড়ি করে খাওয়া যাবে। এত সুন্দর লাগে না আমার এই আলু পটল চিংড়ি খেতে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ববিতা রুদ্র আন্টি, অগ্নিশা রয়, শ্রেয়া পাল দিদিভাই, টুম্পা দিদিভাই, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। আর দীপর্ণা লিখেছো গুড়টা ভালো রাখলে কি করে, আমিও একটু ঝোলা গুড় তুলে রেখেছিলাম বাটিতে করে, নষ্ট হয়ে গেছিলো। কি বলো তো, আমি মনে হয় মানে এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম বলে হয়তো ওরকম হয়েছে। তবে সত্যি বলতে একটু না কেমন গন্ধ গন্ধ লাগছিল, তবে পায়েসে দিয়ে খুব একটা খারাপ লাগেনি, যেরকম টেস্ট হবার সেরকমই হয়েছিল। আর মানুষ মেলোডি থেকে তো তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো, সেটা আর এখানে শেয়ার করলাম না, তাহলে শুধু তোমার কমেন্টই শেয়ার করা হবে। তোমাকে আমি কমেন্টের রিপ্লাই দেখো পার্সোনালি দিয়ে দেবো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মুস্কান, পিয়া, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, সুপ্রিয়াস ব্লগ, আর কণিকা দাস দিদিভাই লিখেছো আজকে আমার নামটা নিয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, আমারও শুনে ভীষণ ভালো লাগলো যে তুমি তোমারও ভালো লেগেছে। আর তোমার ছেলে কোথায় থাকে রানাঘাটে জানিও, তার ও কী পড়াশোনা করে যে এত দূরে ওকে থাকতে হয়। তবে দিদিভাই তোমাকে একটা রিকোয়েস্ট করবো, কোনো দিন যদি তোমার ছেলে এখানে থাকে সেই সূত্রে যদি রানাঘাটে আসো অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে একটুখানি দেখা করা যাবে। কারণ তোমরা তো আমাকে ভিডিওর মাধ্যমে দেখতেই পাও, কিন্তু আমি তোমাদের কাউকে দেখতে পাই না। হ্যাঁ, কয়েকজনকে দেখতে পাই যারা ভিডিও করো, তবে যারা ভিডিও করো না কাউকেই তো দেখতে পাই না। আমারও কিন্তু যেন খুব দেখতে ইচ্ছা করে তোমাদের সকলকে, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর সেই ভালোবাসার মানুষগুলোকেই আমি চিনি না। কি অবস্থা ভাবো তো। আর এইদিকে দেখো রান্নাবান্না সেরে নিয়ে এই যে পর্দাগুলো দেখছো না, এগুলো হচ্ছে ঠাকুর ঘরের জন্য নতুন কেনা হয়েছে। আগে এখানে একটা দেখতে হলুদ হলুদ রঙের পর্দা থাকতো, সেটা প্রায় 5-6 বছর হয়ে গেছিলো, রঙগুলোও কেমন হয়ে গেছিলো।
তো পুজো উপলক্ষে এই পর্দাগুলো নতুন কেনা হয়েছে। প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি তো অনেক ঘেঁটে তারপর এরকম একটা লাইট কালারের পেয়েছি, নাহলে তো সবই ডিপ কালারের দিচ্ছিল। আর না, আমার ডিপ কালারের পর্দা খুব একটা ভালো লাগে না। তো পর্দার কালারটা বলো, ডিজাইনটা বলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আর মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো কৌশিক সরকারি না বেসরকারি কাজ করে? ও মানে প্রাইভেটেই কাজ করে, সরকারি চাকরি এখন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থা খুবই খারাপ গো। আর কমেন্ট করেছিল চৈতালি। আর সুরভিদি লিখেছো আর পুজো দেখা, জানোই তো জুবিনের মৃত্যুতে আসামে সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ গো, এরকম মাঝে মধ্যে হয়েই যায় গো, কখন যে কি বিপদ চলে আসবে। মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কমেন্ট করেছিল মিঠু, আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি। তো তুমি লিখেছো যে সত্যি তো কৌশিক না থাকলে তোমারই বা ভালো লাগবে কি করে পুজো। হ্যাঁ গো, ভালোই লাগছে না। পুজোতেও ছুটি নেই না, তা না, পুজোতে ছুটি আছে, তবে কি বলতো এখন তো আর মানুষের পুজো ষষ্ঠী থেকে শুরু হয় না, বলতে পারো প্রথমা থেকেই শুরু হয়ে যায়। তো চারিদিকে একটা পুজো পুজো আমেজ রয়েছে। এই টাইমে ঠাকুর দেখতে না যাই, তাও কৌশিক বাড়ি থাকলে একটুখানি কথা, গল্প, সিনেমা দেখা এগুলো তো থাকে, তো সেগুলো একরকম বন্ধই হয়ে গেছে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল দিদিভাই। তো তুমি যেটা লিখেছো না, তোমার হাজব্যান্ড তোমাকে বলে যে স্কিন কেয়ারটা করে দিতে, কৌশিক তার থেকেও বেশি। আমি যদি স্কিন কেয়ার নাও করি, ও বলবে তুমি তো আজকে এই ফেস প্যাকটা বানালে না, এটা কিন্তু 2-3 দিন অন্তর অন্তর ইউজ করতে হয়, নাহলে কিন্তু স্কিন খারাপ হয়ে যাবে। মাঝে মধ্যে না আমি ওকে বলি যে তোমার মেয়ে হয়ে জন্মানো উচিত ছিল, আমার ছেলে হয়ে জন্মানো উচিত ছিল, কারণ মাঝে মধ্যে না আমার স্কিন কেয়ার করতে একদমই ভালো লাগে না। কিন্তু কৌশিক যদি মনে করে না ও এটা করবে, ও করেই ছাড়বে। তো মাঝে মধ্যে বলতে পারো ওর তালে তালে আমার স্কিন কেয়ার করা হয়ে যায়। আর এইদিকে দেখো আজকে না এই জুঁই ফুলটা গাছে ফুটেছিল, আর এত বড় বড় হোক না ফুলগুলো ফুটে, দেখো একটা ফুলকে ভেঙে চুড়ে 3খানা ফুল করে নিয়েছি। আর প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু হালকা করে মিষ্টি মিষ্টি গন্ধও থাকে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়াস্তারি ব্লগ থেকে দিদিভাই, স্টে উইথ জ্যোতি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু হলেও সময় বার করছো, এতে আমি ভীষণ খুশি গো। তবে পুজোর মধ্যে বলবো তোমাদের যখন সময় হবে একটুখানি করে ভালোবাসা দিও, কারণ বললাম না আমাকে কিছু ব্লগ পুজোর মধ্যে আপলোড করতেই হবে, না হলে আমার ফোনে জায়গা হবে না। তো এদিকে দেখো ঠাকুরকে মন ভরে পুজো দিয়ে নিয়েছি। আজকে গাছেও অনেক ফুল ফুটেছিল, আবার বাড়িতেও কিছু ফুল ছিল, সব কিছু দিয়ে একদম মনের মতো করে সাজিয়ে এখানে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার ঠাকুরদেরকে অবশ্যই কিন্তু জানিও। এই সময় জানো তো যখন এরকম বেশ ফল দিয়ে ফুল দিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি, মনটা এত শান্তি লাগে না, মনে হয় যেন সব চিন্তাভাবনা আমার মাথার থেকে দূর হয়ে গেছে। তখন এতটা শান্তি পাই ঠাকুরের সামনে বসলে। আর যার জন্যই বলতে পারো পুজো করতে আমার অনেক সময় লাগে, বসলে আমি সহসা পুজো করতে করতে উঠি না। তো এই যে ঠাকুরের এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর এরপর আর কি খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছাদে গেছি, গাছে জল দিয়েছি, রেস্টও নেওয়া হয়ে গেছে সব। মানে কৌশিক বাড়ি না থাকলে না লাইফটা আমার ঠিক একদম কেমন যেন গতানুগতিকভাবে চলে, কোনো হেল দোল কিচ্ছু নেই। তো আজকে সন্ধেবেলা এক্সারসাইজ যেমন করি সেরকমই এক্সারসাইজ করছিলাম, আর তার সাথে সাথে এই যে বলদুর্গা মাইকে এই সিনেমাটা দেখছিলাম। যদিও সিনেমাটা অনেক পুরনো, কিন্তু আজকে আমি ফার্স্ট দেখলাম। মাঝে মধ্যে কিছু কিছু ক্লিপ ইউটিউবে দেখেছি, কিন্তু পুরোপুরি সিনেমাটা আজকে আমি ফার্স্ট দেখলাম। তো বেশ ভালোই লাগলো, মানে নতুন সিনেমা বলে ভালো লেগেছে। এইসব সিনেমা দেখবা একবারে না, একবার ছেড়ে দুবার কি বড় জোর 3বার, তার বেশি না দেখতে ভালো লাগে না। কিন্তু দেখবে পুরোনো দিনকার যে সিনেমাগুলো থাকে সেগুলো যতই দেখো ততই যেন নতুন লাগে। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর বাপির। তো এসেছি এখন স্কিন কেয়ারটা করতে, তার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। নিয়ে এখন এই যে পুজোর কটা দিন যতই আমার ল্যাদ লাগুক যাই লাগুক, আমি স্কিন কেয়ার একদমই স্কিপ করবো না। তো একটি টোনারটা দিয়ে দিয়েছিলাম ফেসে, তারপর ওটাকে একটুখানি শুকোতে টাইম লাগবে, তো সেই জন্য ভাবলাম তাহলে হাতে বডি অয়েলটা অ্যাপ্লাই করে নেই। এটা অ্যাপ্লাই করলেও এত কাজে দেয় না, ভীষণ হাত স্মুথ থাকে। আর তোমাদেরকে না কালকের ভিডিওতে, আমি না কালকেও ভিডিও দেবো তোমাদেরকে, না কালকের ভিডিওতে একটা মানে বলবো একটা ফেস প্যাক বলো সেটাই শেয়ার করব। সেটা যদি হাতেও অ্যাপ্লাই করা যায় না, যেন হাতের ট্যান ভীষণ ভালোভাবে রিমুভ হয়ে যাবে, আর হাতটাও না খুব সফট থাকে। তো সেটা তোমাদেরকে আগামীকাল একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে দেবো। তো এই যে আমার স্কিন কেয়ারও একদম কমপ্লিট, এখানে নাইট ক্রিমটাও মেখে নিয়েছি, এখন জাস্ট লিপ বাম। ব্যাস আজকের মতো দিন আমার এখানেই সমাপ্ত। সমস্ত কিছু শেষ হলো। আজকে গতকালের থেকে জানো তো গরমটা একটুখানি বেশি আছে। আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতার আশেপাশে এত বৃষ্টি হচ্ছে, মানে জল তো সবাই তোমরা কম বেশি জানো, চারিদিকেই একদম কলকাতায় জল জমে গেছে। আর অনেকগুলো জায়গায় দেখলাম যেগুলোতে আমরা ঠাকুর দেখতে যাই, আবার ঠাকুর করে 1-2 দিনের মধ্যে যেন জলটা নেমে যায়। বলো আমরা বাঙালিরা প্রত্যেক মানে সারাটা বছরেই 4-5টা দিনের জন্য ওয়েট করে থাকি। এখন দেখা যাক আমাদের কপালে সবারই কী আছে।
আর যেন বাবা বৃষ্টি নয়, আবার সব পুজোর পরে বৃষ্টি হোক, এখন আর বৃষ্টি হতে হবে না। তো সমস্ত কিছু তো হয়ে গেছে। এই যে ঘড়িতে বাজে হচ্ছে 11টা, এখন একটা ফ্যান চলছে। আমি মানে তোমাদের সাথে কথাটা বলা হয়ে গেলে এইদিকের ফ্যানটাও চালাবো, প্রচণ্ড গরম লাগছে। আর সত্যি বলতে ক্রিম মাখা, হাতে তেলটা মাখা থাকে তো গরমটা একটুখানি বেশিই লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সন্ধ্যে থেকে আর কিছু এখন ভিডিও করি না, কারণ হচ্ছে সন্ধ্যেবেলাটা পুরোটাই রাখি হচ্ছে আমার এক্সারসাইজ করার জন্য। আর আজকে এক্সারসাইজ করতে গিয়ে কোমরে একটা মানে সেই বলে না খিচ মতো লেগে যাবে, ওরকম একটা সাইডে লেগেওছে। তো সেটা এখন সারা রাত শুয়ে ঠিক করতে হবে। তো যার জন্য সন্ধ্যেবেলার কোনো ভিডিও করি না, কারণ ওটাও আমার করা খুব দরকার, যেমন এটাও দরকার তেমন ওটাও দরকার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।